আসসালামু আলাইকুম। ঘর.কম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি। মাছ রান্না করতে আমরা সবাই পারি, তবে কিছুটা রান্নার টেকনিকের কারণে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আজ আমি আপনাদেরকে সেরকম একটি টেকনিক শিখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। লেটস স্টার্ট। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। মিডিয়াম সাইজের 2টা টমেটো এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ। ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে সামান্য একটু পানি দিয়ে সফট একটা পেস্ট তৈরি করে নিব। তো এবার চলে যাচ্ছি মূল রান্নায়। রেসিপিতে যাওয়ার আগে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য লবণ, হলুদ ও মরিচ দিয়ে আগে থেকেই মাখিয়ে নিয়েছি। তেলটা সামান্য গরম হলেই এর মধ্যে আমি মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিব। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে মাছগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিব। ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিব। এখন একই কড়াইয়ে আমি দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মিহি করে কুচি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনগুলোকে হালকা একটু ভেজে নিয়ে যখন পেঁয়াজগুলো একটু সফট হয়ে যাবে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা অল্পই ব্যবহার করেছি, কারণ এখানে আমি কাঁচা মরিচের পেস্টটা ব্যবহার করব। এখন মশলাগুলোকে সামান্য একটু পানি দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখবেন এভাবে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তারপর সামান্য একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসার জন্য অপেক্ষা করব। যখন এটার মধ্যে একটা বলক এসে যাবে তখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তারপর মাছগুলোর সাথে মশলাটাকে একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে মশলাটা মাছের ভিতরে ঢুকবে, তাতে মাছটা খেতে অনেক মজা হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট জাল করে নিতে হবে, তবে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। যেহেতু আমরা মাছটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, তাই বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আমাদের মাছটা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। পরিবারে অনেকে আছে যারা মাছ খেতে চায় না মাছের আষ্টে গন্ধের জন্য, এভাবে রান্না করে দিবেন, তাহলে দেখবেন যে ছোট থেকে বড় সবাই কোনো কথা না বলেই খেয়ে নেবে। এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চুলার জালটা অফ করে দিব। আমি আপনাদেরকে মাছটা সার্ভ করে দেখাচ্ছি। এরকম একটা মাছের রেসিপি মাংসের স্বাদকেও হার মানাবে। আর কোনো তরকারি লাগবে না, শুধু একটা তরকারি দিয়ে আপনারা পুরো ভাত শেষ করে নিতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে জাস্ট ওয়াও। আমার পরিবারের সবাই তো চেটেপুটে খেয়ে নিয়েছে। আপনাদের পরিবারের সবাই খেয়ে কেমন বলেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন,
কারণ আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।